বন্ধুরা, যাদের জন্মকুণ্ডলিতে রাহু অত্যাধিক পরিমাণে পীড়িত অথবা নিচস্থ হয়ে রয়েছে, অথবা যারা হয়তো এই মুহূর্তে রাহুর মহাদশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য আজকে একটি খুব সহজ সরল রেমেডি আমি বলে দেবো। বলতে পারেন একটি টোটকা রেমেডি। তবে সাধারণ শুনতে লাগলেও এটা যথেষ্ট এফেক্টিভ, এটা যথেষ্ট কার্যকর এবং যে কোনো মানুষ এটাকে ব্যবহার করতে পারেন। যারা হয়তো রাহুর জন্য কোনো স্থায়ী প্রতিকার করেছেন বা ধারণ করে রয়েছেন, তারাও কিন্তু এটা করতে পারেন। অথবা যারা হয়তো রাহু ট্রানজিটের জন্য বা গোচরের জন্য তার হয়তো কোনো খারাপ ফল আপনারা পাচ্ছেন, তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। এবং খুবই সাধারণ এটা জিনিস। এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আ পিস অফ র কোল, অর্থাৎ একটি কাঁচা কয়লার টুকরো, এইটুকুনি। তবে একটু বড় সাইজ হলে বেটার হয়, একটু হ্যান্ডফুল সাইজ যদি হয় সেরকম একটা কাঁচা কয়লার টুকরো আপনাদেরকে নিতে হবে এবং সেটাকে আপনারা বাড়ির বাইরে রাখবেন, ঘরের ভেতরে বা আপনাদের যে চৌহদ্দি রয়েছে তাই এখানে না, বাড়ির বাইরে কোনো জায়গাতে আপনারা সেটাকে রেখে দিন। তবে বেটার হয় যদি আপনারা বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে এটাকে রাখতে পারেন। আর যদি সেরকম সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে বাড়ির বাইরে বাগানে কোনো একটা জায়গাতে আপনারা সেটাকে রেখে দিন। এরপর যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক শনিবার স্নান সেরে উঠে আপনারা শুধু এটার উপরে জল ঢালবেন। প্রত্যেক শনিবার 1 ঘটি অথবা 1 মগ জল নিয়ে শুধু এটার উপরে ঢেলে দেবেন। এটাই হচ্ছে এটার রেমেডি। শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, তবে এটা কিন্তু যথেষ্ট কার্যকর। আপনারা সেটা করে দেখতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শনিবার দিন নিরামিষ খান, তাদের ক্ষেত্রেও ঠিক আছে। তবে যারা আমিষ খান তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বাদ বিচার এখানে নেই, যে কোনো মানুষ এটাকে করতে পারেন, যে কোনো কিছু খেতে পারেন। তবে এর সাথে আরেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সেটা করলে আরও বেটার রেজাল্ট হয়। সেটা হচ্ছে শ্বেত চন্দন বেটে আপনারা যদি রেগুলার প্রত্যেক দিন যদি কপালে একটু ফোঁটা বা তিলক কাটেন, সেটা আপনাদের জন্য বেটার হয়। তবে অনেকের ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে বাইরে বেরোতে হয় অথবা অফিস যেতে হয়, তাহলে সেক্ষেত্রে খারাপ দেখতে লাগবে, তাহলে সেক্ষেত্রে তারা কী করবেন? তাহলে সেক্ষেত্রে যেটা বলবো যে আপনারা যখন বাড়িতে থাকছেন, ফ্রি টাইমটা পাচ্ছেন, সেই সময়টা অন্তত গাঢ় করে শ্বেতচন্দন বেটে তার ফোঁটা আপনারা কপালেতে একটু মোটা করে দিয়ে রাখুন। আপনারা এটা রেগুলার করুন, দেখবেন 6 থেকে 9 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন এটার ফলটা। দেখবেন রাহুর যে খারাপ এফেক্টগুলো, তার যে প্রভাবগুলো, সেটা কিন্তু প্রশমিত হতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটা ফল লাভ করবেন।